হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারজানা কুকিং। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্যাকেট মশলা দিয়ে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্টটা করা যায়। তো আমরা সবাই তো কম বেশি করি, তবে আজকে আমি আমার স্টাইলে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন তাহলে। তো প্রথমে আমি রোস্ট বানানোর জন্য যে সিক্রেট মশলাটা আমি রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রাঁধুনির প্যাকেট চিকেন রোস্টের মশলাটা দিয়ে করব। তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ এবং আরও আধা টেবিল চামচ মানে 2.5 টেবিল চামচ দিয়েছি টক দই। আমার টক দইটা একটু পানি ছেড়ে দিয়েছে, ফ্রিজে ছিল সেজন্য একটু পানি পানি, আর আপনারা পানি ছাড়া হলে 2 টেবিল চামচ নিলে হবে। এরপর আমি 3 চা চামচ দিয়ে দিলাম রোস্টের মশলা, চিকেন রোস্টের মশলা। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং ধনে গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ। টমেটো কেচাপ দিয়ে দিব 1 টেবিল চামচ। এটা আমি করতেছি 4 পিস চিকেন রোস্টের জন্য, ওই পরিমাপে আমি এটা নিচ্ছি। আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিয়ে ওভাবে করে করতে পারেন। এখন আমি সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিব, যাতে আমরা যে টক দইটা ইউজ করেছি ওটা যেন ফেটে না যায়। অনেক সময় হয় কি, এটা আমরা ভালো করে যখন এভাবে না মিশাই তো খাবারের উপরে একটু ছড়া ছড়া টাইপসের থাকে, তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা মশলাটা ভালো করে টক দইয়ের সাথে আগে থেকে মিক্স করে নিলে রান্না করতেও অনেক ইজি হয়, সময়টাও খুব কম সময় লাগে। সেই জন্য আগে থেকে মিক্স করলে রান্নাটা খুবই ভালো হয়। তো আমি এভাবে করেছি, আপনারা চাইলে কষিয়েও করতে পারেন যে যার মতো করে। তো এখন এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি, মুরগির থাই এবং বুকের মাংসটা সহ, লেগ পিস এবং বুকের মাংসটা সহ 4 পিস নিয়েছি। আমার আজকের চিকেনটা ছিল স্কিন সহ করছি, যেহেতু একটু বেবি চিকেন। তো হালকা একটু লবণ দিয়ে আমি একটু মাথায় নিলাম। প্যানে তেল গরম হতেই আমি চিকেনগুলো দিয়ে জাস্ট একটু হালকা করে একটু ভেজে নিব, যাতে চিকেনটা সেদ্ধ বলে ভেঙে না যায় সেই জন্য। তো চিকেনগুলো একটা পিঠ হয়ে গিয়েছে, জাস্ট আমি মিনিট 1.5-এর মতো ভাজতেছি। তো একটা চিমটি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে এখন নামিয়ে ফেলবো। আমি উঠাই নিচ্ছি চিকেনগুলা। এখন আমি ওই পাতিলে আরও অল্প তেল অ্যাড করে দিলাম, দিয়ে আমি ওখানে কয়েকটা লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিলাম। সাথে দিয়ে দিলাম 1.25 কাপ পেঁয়াজ কুচি বা পেঁয়াজের পেস্ট দিতে পারেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 3 টেবিল চামচ দিয়েছি আমি বাদাম বাটা। এরপরে স্বাদমতো অল্প পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু আমি মশলার মধ্যেও লবণ দিয়েছি সেই জন্য এখানে আরও অল্প দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা ভাবটা চলে গেলে আমরা যে মশলার মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছি সেই মশলার মিশ্রণটা আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে বেশ সময় নিয়ে এটা আমি কষাবো, যেন মশলার কাঁচা ভাবটা চলে যায় এবং তেলটা উপরের দিকে চলে আসে। তো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরের দিকে আসবে না ততক্ষণ কষিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। যখন তেলটা উপরের দিকে আসলো সাথে দিয়ে দিলাম চিকেনগুলো। এখন এই চিকেনগুলো দিয়েও আমি মিনিট 1.5 ভালো করে কষালাম। রান্নাটার মজা হচ্ছে কিন্তু পুরোপুরি কষানোর উপরে। তো কাঁচামরিচটা আসলে এইভাবে দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে, একটা শাহি একটা ফ্লেভার আসে। তো আমি এখানে যখন কষানোটা শেষ হয়ে গেল 1 কাপ আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো 25 থেকে 30 মিনিটের মতো রান্না করেছি। যেহেতু এটা দেশি মুরগি একটু হতে সময় লাগবে সেই জন্য আমি একটু সময় নিয়ে রান্না করেছি। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই, পানি ছাড়া রান্না করছি। তো এই পর্যায়ে আমি এখানে একটু ঘি এবং একটু কেওড়া এসেন্স অ্যাড করে দিলাম শাহি ফ্লেভারটা আনানোর জন্য। বিয়েবাড়ির চিকেন রোস্টে যেটা করে, তো ঝোলটা ঠিক এরকম মাখা মাখা হবে। আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে তাও রাখতে পারবেন, তবে আমি এভাবে রেখেছি। এখন আমি বেরেস্তা দিয়ে নামিয়ে একটা পরিবেশন করার জন্য একটা সার্ভিসিং ডিশে উঠাই নিচ্ছি।
দেখতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে, খেতেও ঠিক অনেক মজা হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, আর ভালো লাগলে একটা কমেন্টস করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। তো ডেকোরেশনের জন্য আমি কয়েকটা কাঠবাদাম খোসা ছাড়িয়ে নিলাম এবং কিছু পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিয়েছি। বেরেস্তাটা আমি আগেই রেডি করেছিলাম। তো ইনশাল্লাহ এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। তৎপর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য আরও একটা ভিডিও ইনশাল্লাহ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।